হুজুর নূর নামটা লেগেন। আমি গেলে ভাষা ভুষা কিছু জানি না, আমি লেখিটা বুঝতাম। আমি যাইতে পারবো না ভাই, আপনারা তাহলে ভালো হইব আর কি। শিশু ও নবজাতকরা না খেয়ে ঘুমোতে যাচ্ছে। প্রতিদিন এই সামগ্রী ছাড়া গাজা গভীর দুর্ভিক্ষের দিকে আরো এক ধাপ এগোচ্ছে। ইস, দেখেন মানুষগুলা কিভাবে মারতেছে, ফিলিস্তিনের মানুষগুলা এইভাবে পাখির মতো মানুষ মারে, আর আমরা এখানে বসে বসে চা খাইতেছি। আমরা মুসলমান, আমাদের মনে কি একটু মায়া দেওয়া লাগে না? চলুন নো ভাই, জায়গা ফিলিস্তিনি জায়গায় যুদ্ধ করতে। যাওয়ার সুযোগ থাকলে চলে যেতাম যুদ্ধে। বলা সহজ, যাওয়ার বেলা খুব কঠিন। এই মিয়া কি কন মিয়া, বলার সহজ যাওয়া কঠিন, এটা কোনো ব্যাপার হলো? চলুন আমরা সরকারের কাছে আবেদন করি, আমরা যাবো, চলে যাবো ফিলিস্তিনি। বাংলাদেশ যদি ফিলিস্তিনের সাথে থাকতো না কাছাকাছি, বাংলাদেশের বেশিরভাগ লোকই এই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতো। বেশিরভাগ বুঝি না আমি, যদি ফিলিস্তিনে যাওয়া লাগতো সবার আগে আমি যাইতাম। শুনেন ভাইরা, কোয়া কিন্তু খুব সহজ, বাস্তবে যুদ্ধের ডাক আসলে কেউ যাবে না যুদ্ধে। হামাস তাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ভাই আমরা সকলেই ফিলিস্তিনের খবরগুলো দেখতেছি, সেখানে পাখির মতন মানুষের মারতেছে, 1, 2, 3 বছরের শিশুদেরকেও কিন্তু তারা ছাড় দিতেছে না। আজকে আমাদের উচিত এইভাবে বাংলাদেশে বসে থাকে না, আমাদের এক উচিত যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমরা মুসলমানরা যেই দিন শুধুমাত্র নামাজ বন্দেগীর ইবাদত মনে করছি আর যুদ্ধের ইবাদত মনে করি নাই, সেই দিন থেকেই কিন্তু ইহুদিরা আমাদের উপর হামলা করছে। ভাই আমাদের এই যুদ্ধটার ইবাদত মনে করা লাগবে। আজকে যদি আমরা সংগ্রাম তৈরি না করি, আজকে যদি আমরা সংগঠন না করি, আজকে যদি তাদের পাশে আমরা না দাঁড়াই, তাহলে ইহুদিরা এইভাবে আশকারা পাবে আজকে ওদের উপর হামলা করছে, কালকে আমাদের উপর হামলা করবে। আমি ভাই ঢাকা থেকে আসছি, বিভিন্ন গ্রামে প্রত্যন্ত গ্রামগুলোতে যাচ্ছি, একটা নামের তালিকা করতেছি। আফতার বন্ধন একটি সহযোগিতার পরিবার, তারা কিন্তু একটা কমিটি করে, একটা টিম করে কিন্তু ফিলিস্তিনিদের উদ্দেশ্যে পাঠাচ্ছে সেখানে যুদ্ধ করার জন্য। আজকে ভাই আমরা আপনারা যদি পিছায় পড়ি, সেখানে যদি যুদ্ধ না করি, আজকে যদি আমরা শহীদি তামান্না যদি দিলের ভিতরে না করতে পারি, তাহলে এই রাষ্ট্র, এই পৃথিবী কিন্তু একদিন ইহুদিরা শাসন করবে। আমরা আপনারা কি চাই যে ইহুদিরা এই রাষ্ট্র শাসন করুক, এই পৃথিবী শাসন করুক? না। এই জন্য ভাই নামের তালিকা করে অল্প কয়েকদিন ট্রেনিং করাই আমরা কিন্তু একটা জামাত আকারে, একটা টিম আকারে, একটা দল গঠন করে আমরা তাদের বিরুদ্ধে, এই ইহুদি নাসরাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা দলরে পাঠাইতে চাইতেছি। এই জন্য ভাই নামের তালিকা করতে আসছি। এই নো ভাই, হুজুর কিন্তু ঠিকই বলছে, ফিলিস্তিনি যাওয়া লাগবে আমাদের, ঠিক আছে? আপনি যান হুজুর, নূর নামটা লেগেন, আর আপনার পরিবারে যত প্রকার সহযোগিতা করার দরকার এদিকে আমরা করব, সমস্যা নাই। ধর ভাই, আপনি সেনাবাহিনী চাকরি করছেন, আপনার ট্রেনিং ট্রেনিং সব জানা আছে, আপনি গেলে অনেক কাজে আইব। আমি গেলে ভাষা ভুষা কিছু জানি না, আমি লেখিটা বুঝতাম। আরে নূর ভাই কি যে আপনি দেখেন নাই, আমার বাসার কাজটা কয়দিন আগে ধরলাম। আমার বাসার কাজ হলো সেরাবাড়া, আমার বাসাটা হলো সেরাবাড়ার মধ্যে পড়ে রয়েছে। বুঝছি ভাই। ভাই আপনি যান, বিয়ে শাদী করেন না নাই? ভাই, আপনি আমার যান। বাসায় ঝামেলা, আমি এখন বিয়ে শাদী করি না, আমার অনেক ঝামেলা, আমি যাইতে পারবো না ভাই, আপনারা তাহলে ভালো হইব আর কি। জি ভাই, আপনাদের কথাবার্তা শুনে আমি বুঝছি আপনারা কেউ যাইতেন না, খালি মুখে মুখে ফটর ফটর করে কন যে আমরা যুদ্ধে যাবো। এই যুবক সমাজ, এই আপনারা না শুধু, এই সমাজের কেউই যাবে না। আমাদের মসজিদে আজান শুনলে যে ইমানের শক্তি নামাজের জন্য মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমানের শক্তি কিভাবে 1000 কিলোমিটার দূরে আমার মুসলমান ভাইয়ের অত্যাচার দেখলে সেইখানে যুদ্ধে যাবে? এটা সম্ভব না ভাই। আর ভাই আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেই হাসরের ময়দানে একটা ফিলিস্তিনির কান্নাই কিন্তু এই বিচারে আরো লম্বা করে দিতে যথেষ্ট। এই কথাটা মনে রাখবেন, সেদিন কিন্তু তাদের এই কান্না বিচারে আরো বেশি লম্বা করে দিবে ভাই, এই কথাটা মনে রাখেন।